গোটা দেশের সঙ্গে রাজ্যের আর 5টা বিধানসভা এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন হয়েছে গত 13ই নভেম্বর। রাত ফুরলেই সেই উপনির্বাচনের ফলাফল ঘোষণা। এখন কড়া প্রহরা বন্দী স্ট্রং রুম। যদিও এই উপনির্বাচনে বিজেপি এবং তৃণমূল উভয়ের দাবি এবারে মেদিনীপুর দখল রাখবে তারা। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর বিধানসভা গত 2011 সাল থেকে তৃণমূল দখলে রেখেছে। প্রথমে মৃগেন মাইতি, পরে তার মৃত্যু হলে তার জায়গায় দাঁড়িয়ে জিতে যায় অভিনেত্রী জুন মালিয়া। তবে গত 2024 লোকসভা নির্বাচনে জুন মালিয়া সাংসদ হিসেবে নির্বাচিত হয়। সেই সিটে উপনির্বাচন হয়, আর সেই উপনির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি বনাম তৃণমূলের। উভয়ের দাবি তারা বিপুল ভোটে জয়ী হবে এবং মেদিনীপুর রাখবে নিজেদের দখলে। যদিও রাজনৈতিক মহলের মতে শহরের ভোট পরিসংখ্যান কম, তাই শাসক দলের বিরুদ্ধে ভোট গেছে বলে মনে করছে। অন্যদিকে গ্রামগঞ্জেও বেশি ভোট পড়েছে, তাই এবারে হয়তো এই সিটে দখল করতে পারে বিজেপি। কিন্তু এলাকার পরিচিত দুই মুখ এবং শাসক দলের পরিচিত মুখকে দীর্ঘদিন ধরেই চিনে আসছে এই মেদিনীপুর বিধানসভার মানুষজন। ফলে এবারের উপনির্বাচনে জুনের সিট নিজেদের দখলেই রাখবে বলে আশাবাদী তৃণমূল। যদিও বিজেপির দাবি এবারের পুলিশ প্রশাসন পুরো মাঠে নেমে ভোট করিয়েছে, তবু তারা প্রায় 1000-500 ভোটে জিতে জয়ী হবেন। যদিও এদিন তৃণমূল জেলা কার্যালয়ে নিজেদের কর্মী এবং বিধায়ক সাংসদদের সঙ্গে বসে জয়ের মার্জিন নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। অন্যদিকে খাতা কলম নিয়ে রীতিমতো কর্মীকে নিয়ে নিজের বাড়িতে ব্যস্ত হিসেবে প্রার্থী শুভজিৎ রায়। এখন দেখার ভোট কোন দিকে যায়। 1972 ভোট পেলেন সুজয় হাজরা। স্তরের কর্মীদের সাথে আলাপ আলোচনা করে যারা প্রথম দিন থেকে বুথকে আঁকড়ে ধরে দলের সম্মান বৃদ্ধি করার লড়াইয়ে নেমেছিলেন, তাদের সবার সাথে আমরা আলোচনা করলাম। সবাই একটা কথা স্বীকার করেছে যে উৎসবের আকারে আমরা ভোট করেছি। আমরা যেভাবে প্রচারে যা কিছু মেটেরিয়ালস থেকে শুরু করে প্রচারের কার্য ভালোভাবে করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন হয় আমরা সাফিসিয়েন্ট পেয়েছি এবং মানুষের কাছে স্বতঃস্ফূর্ত সারা, এটা সবচেয়ে বড় বিষয়। তো তারা যে বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করেছে বিভিন্ন সময়তে, কারণ আমাদের তো একবার হ্যান্ডবিল হয়েছে, একবার আমাদের অঙ্গীকারপত্র হয়েছে, আমাদের নমুনা ব্যালট হয়েছে, আমাদের ইভিএম ড্যামি মেশিন নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হয়েছে, অর্থাৎ এক একজন 4বার 5বার করে গেছে। অথচ মানুষ কিন্তু কোনো ক্ষেত্রেই যে তাদেরকে ফিরিয়ে দিয়েছে এরকম নয়, প্রত্যেকবারই কিন্তু মানুষ খুব স্বতঃস্ফূর্তার সাথে তাদের এই ক্যাম্পেনিং এ সাড়া দেওয়ার জন্য তারা সর্বস্তরে আলোচনা করে যেটা আমাদের কাছে উঠে এসেছে যে এই নির্বাচনে আমরা এই যাবৎকালে আমাদের দল তৈরি হওয়ার পরে মেদিনীপুর বিধানসভাতে যতবার আমরা জয়লাভ করেছি সেই মার্জিনটা আমরা হয়তো ছাপিয়ে যেতে পারবো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই 4টে যে অঞ্চল আছে মেদিনীপুর সদর ব্লকে, নদী ভাঙন একটা খুব বড় সমস্যা। নদী ভাঙনের বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনবো এবং তিনি বহু কাজ তিনি করেছেন। আমরা এর মধ্যে একটা প্রস্তাব রেখেছি যে মেদিনীপুর শহরে আমাদের দ্বিতীয় অরবিন্দ স্টেডিয়ামের ভীষণ প্রয়োজন। ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের কাছে খুব পজিটিভ সরকারিভাবে রিপোর্ট এসেছে মুখ্যমন্ত্রীর সহায়তায়। আমরা একটা মেদিনীপুর শহরে অনেক ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চায়, বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রে ইংলিশ না পড়লে একটা সমস্যা দাঁড়ায়। গভর্নমেন্ট স্পন্সর ইংলিশ মিডিয়াম যাতে স্কুল করা যায় সেই বিষয়ে আমরা একটা অঙ্গীকারপত্রে রেখেছি আছে। তো সেই ব্যাপারে আমাদের আজকে 7টার সময় সমস্ত কাউন্টিং এজেন্টের সঙ্গে বৈঠক আছে। তাদের কিছু নির্দেশ কিভাবে কি কাউন্টিং এর কি করতে হবে এগুলো দেখানোর ব্যাপার আছে। মাননীয় সৌমেন্দুদা থাকবেন ওখানে, বৈঠকে উপস্থিত থাকবেন। এরপর কালকে আমরা 6টার সময় সবাই হলে প্রবেশ করব, এটাই আপাতত ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের যে ইস্যু এখন সেই ইস্যুর উপর ভোট হয়েছে, মানুষ সচেতন আছে। আশা করব এই সিট বিজেপি পাবে, এটাই আমরা আশা করছি। জেতার ব্যাপারে কর্মসংস্থানের জন্য শিল্পাও যাতে মেদিনীপুর বিধানসভার যে শালবনির দিকের যে ক্ষেত্রে আমাদের 2-4টা কারখানা আছে সেইগুলো যাতে সম্প্রসারণ হয়, যাতে আরো এখানে কারখানা গড়ে ওঠে, যেহেতু ওখানে চাষাবাদ কম হয়, শিল্প নির্ভর যাতে ওই এলাকাটা হতে পারে, তার জন্য সচেষ্ট হব। আর ধেরুয়া চান্দ্রার দিকে
রিভার সাইডে নদী বাঁধের একটা সমস্যা আছে অনেক দিনকার, সেটা করার জন্য সচেষ্ট হব। নিউজ মেদিনীপুর।